আমরা 11 দলীয় ঐক্য জোট কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, নীতি নৈতিকতাপূর্ণ বাংলাদেশ। কিন্তু কিছু লোক আমাদেরকে আখ্যায়িত করেছে কারণ আমরা নামাজ পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, সুতরাং আমরা হলাম উগ্রবাদী এবং আমরা মৌলবাদী। আর যারা নামাজ পড়ে না, মুসলমানের নাম রেখেছে, তারা হলো সেকুলার, আল্লাহকেও মানে না, নবীকেও মানে না এবং মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে না। অত্যন্ত সুকৌশলে 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতা থেকে বের রেখেছে। রিজওয়ানা পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট নিয়ে 11 দলীয় ঐক্য জোটের সরকার গঠনের কথা ছিল। আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দিই নাই। আজকে যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতায় আসার কথা ছিল না। ফলে কি হয়েছে? সীমান্তে হত্যা চলছে। ক্যালকাটার এই সার সুগেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, আমরা কখনো অন্য ধর্মের লোকের উপর নির্যাতন করতে পারি না। আমরা কখনো অন্য ধর্মের লোককে অসম্মান করতে পারি না। আমরা চেয়েছিলাম সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। হয়তো আরো রক্ত দিতে হবে, আরো কাফারা দিতে হবে জাতিকে। কারণ জাতি চায় সুন্দর বাংলাদেশ, কিন্তু ভোট দেয় অশিক্ষিত লোককে। তো কিভাবে সুন্দর বাংলাদেশ পাবেন? এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ভালো লোকদেরকে ভোট দিতে হবে।